দর্শক, আমরা কোরবানির হাটের বিষয়ে আরো খবর জানবো। রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে যুক্ত হবেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, জানাবেন হাটে পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, কতটা জমে উঠেছে এবারের পশুর হাট? সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। নাফিসা, এই মুহূর্তে আমি রয়েছে রাজধানীর গাবতলী পশুর হাটে এবং যেমনটি দেখতে পাচ্ছেন আশেপাশে যেমন ক্রেতা ঠিক তেমনই বিক্রেতা। তবে বিক্রেতারা কিন্তু একটা অভিযোগ করছে যে এখানে আসলে গরু মানুষের থেকে কিন্তু আসলে গরুর সংখ্যাটা বেশি। আমরা একটু খোঁজ নিয়েছিলাম, এখানে কয়েক হাজার আসলে গরু রয়েছে। তবে বিক্রেতারা কিন্তু বলছেন যে আসলে অনেকেই কিন্তু এখানে এসে দাম শুনতে আসছে, কিন্তু কেউ আসলে কিনছে না, বিশেষ করে বড় গরুগুলো কিন্তু কিনছে না। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমার ঠিক পেছনে একটি গরু আছে যেটির নাম আসলে এখানে রাখা হয়েছে যে কালো জামা, এবং ঠিক তার পাশে রয়েছে আসলে সাদা বউ। তো এই গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 30 লাখ, এবং ঠিক তার পাশে যে সাদা গরুটি রয়েছে তার দাম নির্ধারণ করা হয়েছে 25 লাখ। তবে বিক্রেতার একটাই অভিযোগ যে ভাই, সবাই এসে আসলে দাম জিজ্ঞেস করছে, কিন্তু কেউ এই গরুটি এসে কিনছে না। এছাড়াও আমরা এখানে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে যে ঢাকায় মূলত বড় গরুগুলা কিন্তু ঈদের আগের দিন এবং ঠিক তার আগের দিন কিন্তু মূলত এই গরুগুলো বিক্রয় হয়ে থাকে। এছাড়া অন্যান্য যে ক্রেতারা আসছে তারা কিন্তু মূলত এখানে ছোট গরুগুলোর দিকে কিন্তু আসলে বেশি ঝোঁক রাখছে। বিশেষ করে 1 লাখ থেকে 1.5 লাখ অথবা 2 লাখের ভিতরে যে গরুগুলো আসলে রয়েছে সেই গরুগুলোর দিকেই কিন্তু তাদের আসলে ঝোঁকটা বেশি। তো এই ছিল রাজধানীর গাবতলী পশুরহাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা। রাফিদ, ধন্যবাদ আপনাকে।